আপনি কি ইতালি যাচ্ছেন? তাহলে এই ১৫টি বাক্য না জানলে কিন্তু বিপদে পড়বেন। এখনই শিখে নিন। এই ভিডিওতে আমি যে ১৫টি বাক্য আপনাদেরকে আজকে শিখাবো, এই ১৫টি বাক্য যদি আপনি না জেনে থাকেন, তাহলে ইতালিতে গেলে আপনি অবশ্যই বিপদে পড়বেন এবং বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। ১ম বাক্য, সাহায্য করুন। এর ইতালিয়ান হবে আইউতো। সাহায্য করুন এর ইতালিয়ান আইউতো। পরবর্তী বাক্য, পুলিশ ডাকো। পুলিশ ডাকো এর ইতালিয়ান হবে chiama la polizia। chiama la polizia। chiama la polizia অর্থাৎ পুলিশ ডাকো। আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন অবশ্যই কারো কাছে সাহায্য চাইবেন বা কাউকে বলবেন। যদি বড় ধরনের বিপদে পড়েন তাহলে তো পুলিশ ডাকতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে সাহায্য নেবেন, এই ক্ষেত্রে এই কথাগুলো ব্যবহৃত হবে। যেমন যদি কারো কাছে সাহায্য প্রার্থনা করেন তাহলে বলবেন যে আইউতো, সাহায্য করুন। যদি পুলিশ ডাকার দরকার হয় তাহলে কি বলবেন? chiama la polizia। chiama la polizia, পুলিশ ডাকো। আমি হারিয়ে গেছি। যে কোনো কারণে আপনি নতুন একটা জায়গায় গেলেই আপনি সব কিছু চিনতে পারবেন না। আপনি হঠাৎ যদি না চিনে পথ হারিয়ে ফেলেন তাহলে আপনি সাহায্য চাইতে গেলে আপনাকে বলতে হবে যে আমি হারিয়ে গেছি। আপনি যদি হারিয়ে যান তাহলে কিভাবে ইতালিয়ান ভাষায় বলবেন? এটার ইতালিয়ান কি হবে? আমি হারিয়ে গেছি এর ইতালিয়ান হবে মি সোনো পেরসো। মি সোনো পেরসো, আমি হারিয়ে গেছি। মি সোনো পেরসো, আমি হারিয়ে গেছি। পরবর্তী বাক্য, আপনি হারিয়ে গেলে তখন কোনো একটা ঠিকানায়, আপনি কোনো একটা ঠিকানায় উঠবেন না, তখন ওই ঠিকানাটা আপনাকে দেখিয়ে কি বলতে হবে? এই ঠিকানা কোথায়? আমরা হঠাৎ করে কেউ যদি গ্রাম থেকে ঢাকা শহরে যায় তাহলে কি হয়? একটা ঠিকানা লিখে নিয়ে যাই, কাউকে দেখাই যে এই ঠিকানাটা কোথায়। তেমনি আপনিও ইতালিতে গেলে কি বলবেন? এই ঠিকানা কোথায়? এর ইতালিয়ান কি হবে? দোভে কুয়েস্তো ইন্দিরিয়েচ্ছো। দোভে কুয়েস্তো ইন্দিরিয়েচ্ছো। দোভে কুয়েস্তো ইন্দিরিয়েচ্ছো অর্থাৎ এই ঠিকানা কোথায়? এই ঠিকানা কোথায়? তখন আপনি যে যার কাছে সাহায্য চাচ্ছেন সে অবশ্যই আপনাকে ঠিকানা বলে দিবে, আপনি সেই হিসাবে পৌঁছে যেতে পারবেন। আপনি হঠাৎ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে অসুস্থ হতেই পারেন। তখন আপনি যদি অসুস্থ হন এটা কিভাবে বলবেন? সোনো মালাতো। সোনো মালাতো, আমি অসুস্থ। সোনো মালাতো, আমি অসুস্থ। ফার্মেসি কোথায়? ফার্মেসি কোথায়? আপনি অসুস্থ, আপনি যদি মনে করেন যে সামান্য অসুস্থ, আমি ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, তাহলে ফার্মেসিতে যেতে হবে। ফার্মেসি কোথায়? এর ইতালিয়ান কি হবে? দোভে লা ফার্মাচিয়া। দোভে লা ফার্মাচিয়া, ফার্মেসি কোথায়? দোভে লা ফার্মাচিয়া, ফার্মেসি কোথায়? যদি অসুস্থতার পরিমাণটা বেশি হয় তাহলে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে কি বলবেন? হাসপাতাল কোথায়? হাসপাতাল কোথায়? হাসপাতাল কোথায় এর ইতালিয়ান কি হবে? দোভে লোস্পেদালে। দোভে লোস্পেদালে অর্থ কি? হাসপাতাল কোথায়? দোভে লোস্পেদালে, হাসপাতাল কোথায়? পরবর্তী বাক্য, আমার পাসপোর্ট হারিয়ে গেছে। আমার পাসপোর্ট হারিয়ে গেছে। কোনো কারণবশত যদি আপনার কখনো পাসপোর্ট হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? কিভাবে বলবেন? ইতালিয়ান ভাষায় কি হবে? আমার পাসপোর্ট হারিয়ে গেছে এর ইতালিয়ান কি হবে? ও পেরসো ইল পাসাপোর্তো। ও পেরসো ইল পাসাপোর্তো, আমার পাসপোর্ট হারিয়ে গেছে। ও পেরসো ইল পাসাপোর্তো, আমার পাসপোর্ট হারিয়ে গেছে। সাধারণত পাসপোর্ট হারিয়ে গেলে আমরা কোথায় যেতে হবে? যেতে হবে আমাদেরকে দূতাবাসে। দূতাবাসে যোগাযোগ করতে হবে, বাংলাদেশ দূতাবাস যেখানে আছে সেখানে যোগাযোগ করতে হবে। তাহলে আমাকে জানতে হবে দূতাবাস কোথায়। পরবর্তী বাক্য,
দূতাবাস কোথায়? এর ইতালিয়ান কি হবে? দোভে লাম্বাসাতা। দোভে লাম্বাসাতা। দোভে লাম্বাসাতা অর্থাৎ দূতাবাস কোথায়? দোভে লাম্বাসাতা। লাম্বাসাতা অর্থ কি? দূতাবাস। দোভে লাম্বাসাতা দূতাবাস কোথায়? পরবর্তী বাক্য, আমার ভিসার মেয়াদ শেষ। আমার ভিসার মেয়াদ শেষ। আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয় তাহলে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? ইল মিও ভিস্তো এ স্কাদুতো। ইল মিও ভিস্তো এ স্কাদুতো। আমার ভিসার মেয়াদ শেষ। বন্ধুরা বারবার প্র্যাকটিস করবেন, কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি ইতালিয়ান ভাষা সহজে শিখতে পারবেন না। আমি যেভাবে বারবার করে উচ্চারণ করে বলছি এটা আপনাদের বোঝার সুবিধার্থে এবং শেখার সুবিধার্থে, যাতে খুব সহজে শিখতে পারেন। পরের বাক্য কী হবে? আমার পাসপোর্ট নেই। আমার পাসপোর্ট নেই। নন ও ইল পাসাপোর্তো। নন ও ইল পাসাপোর্তো। আমার পাসপোর্ট নেই। আমার পাসপোর্ট নেই। নন ও ইল পাসাপোর্তো। আমার পাসপোর্ট নাই বা নেই। পরের বাক্য, নতুন পাসপোর্ট দরকার। নতুন পাসপোর্ট দরকার এর ইতালিয়ান কি হবে? ও বিজনীয় দি উন নুয়োভো পাসাপোর্তো। নতুন পাসপোর্ট দরকার। ও বিজনীয় দি উন নুয়োভো পাসাপোর্তো। নতুন পাসপোর্ট দরকার। ও বিজনীয় দি উন নুয়োভো পাসাপোর্তো। নতুন পাসপোর্ট দরকার। পরের বাক্য, আমাকে বুঝতে পারছি না। আমাকে বুঝতে পারছি না। হয় না, আপনি অনেক সময় সব কিছু মিলে হয়তো বা ভয় পেয়ে গেছেন বা হতাশ হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি এই ভাষাটি বলতে পারেন কি? আমাকে বুঝতে পারছি না। এর ইতালিয়ান কী হবে? নন কাপিস্কো। নন কাপিস্কো। নন কাপিস্কো বুঝতে পারছি না বা আমাকে বুঝতে পারছি না। পরের বাক্য, আমার ফোন চুরি হয়েছে। আমার ফোন চুরি হয়েছে। যদি আপনি ইতালিতে যাওয়ার পর আপনার ফোন চুরি হয়ে যায়, হতেই পারে যে কোনো কারণে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? মি আন্নো রুবাতো ইল তেলেফোনো। মি আন্নো রুবাতো ইল তেলেফোনো। আমার ফোন চুরি হয়ে গেছে। মি আন্নো রুবাতো ইল তেলেফোনো। আমার ফোন চুরি হয়ে গেছে। এরপরে যদি আপনি কোনো জরুরি সেবা নিতে চান, তাহলে বাংলাদেশে যেমন আছে না, আপনি যদি পুলিশের হেল্পলাইনে কল করেন তাহলে কত? 999, মানে 3টা 9, 999-এ ফোন করতে হয়, তাই না? তেমনি ইতালিয়ানেও এরকম ইমার্জেন্সি নাম্বার আছে বা জরুরি নাম্বার আছে। তো ইতালিয়ান জরুরি নম্বর এর ইতালিয়ান কী হবে? নুমেরো দি এমার্জেন্সা 112। নুমেরো দি ইমার্জেন্সা 112। জরুরি নম্বর 112। জরুরি নম্বর 112। নুমেরো দি ইমার্জেন্সা 112। বন্ধুরা এই বাক্যগুলো আপনি যদি বলতে পারেন তাহলে ইতালিতে গিয়ে জরুরি মুহূর্তে কাজে লাগবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করুন তাদেরকে, আপনার যে সকল বন্ধুরা খুব দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে চাই। বন্ধুরা দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই।